বর্ণ পরিচয়ে এই চটি বইটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই শৈশববেলা। অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, পথ ছাড়ো, জল খাও, হাত ধরো, ছন্দ, জ্যোতি, সহজপাচ্য, গদ্য এসবের মাধ্যমে ছোটদের ভবিষ্যৎ গঠনের ভিত্তিপ্রস্তর এই চটি বইটি ছিল, যার নাম বর্ণ পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এই বই বাংলা বর্ণশিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা। 2 ভাগে প্রকাশিত এই পুস্তিকাটির 2টি ভাগই প্রকাশিত হয়েছিল 1855-তে। 2 পয়সা মূল্যের এই ক্ষীণকায় পুস্তিকার প্রকাশ বাংলা শিক্ষা জগতে ছিল এক যুগান্তকারী ঘটনা। এই পুস্তিকায় বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালাকে সংস্কৃত ভাষার অযৌক্তিক শাসন জাল থেকে মুক্ত করেন এবং যুক্তি ও বাস্তব বোধের প্রয়োগে এই বর্ণমালার সংস্কার সাধনে প্রবৃত্ত হন। গ্রন্থটি যে শুধু বিদ্যাসাগরের জীবৎকালেই সমাদৃত হয়েছিল তাই নয়, আজ গ্রন্থ প্রকাশের 60 শতবর্ষ পরেও এর জনপ্রিয়তা বিন্দু মাত্র হ্রাস পায়নি। রচনা ও প্রকাশনার ইতিহাস। ডক্টর অসিত কুমার ব্যানার্জি লিখেছেন, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের পূর্বেও ছাপার অক্ষরে এই জাতীয় কিছু পুস্তিকা বাজারে চলত বটে। ডক্টর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে রাধাকান্ত দেব রচিত বাঙ্গালা শিক্ষা গ্রন্থ 1821, স্কুল বুক সোসাইটি প্রকাশিত বর্ণমালা প্রথম ভাগ 1853 ও বর্ণমালা দ্বিতীয় ভাগ 1954, ক্ষেত্রমোহন দত্ত কর্তৃক 3 ভাগে রচিত শিশু সেবধি 1854, মদন মোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা গ্রন্থগুলির নাম করেছেন। তবে এই সব পুস্তিকা বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। বাংলা বর্ণমালায় বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতাও এগুলি রচয়িতাদের সেই সময় হয়নি। ডক্টর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শোনা যায় প্যারীচরণ সরকার এবং বিদ্যাসাগর একদা সিদ্ধান্ত করেন যে দুজনে ইংরেজি ও বাংলায় বর্ণশিক্ষা বিষয়ক প্রাথমিক পুস্তিকা লিখবেন। তৎ অনুসারেই প্যারীচরণ ফার্স্ট বুক অফ রিডিং এবং বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রথম ভাগ প্রকাশ করেন। বিহারীলাল সরকারের রচনা থেকে জানতে পারা যায় যে মফস্বলে স্কুল পরিদর্শনে যাওয়ার সময় পালকিতে বসে বসেই সেই পথেই নাকি বর্ণ পরিচয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। 1855 সালের এপ্রিলে প্রকাশিত হয় বর্ণ পরিচয় প্রথম ভাগ এবং ওই বছরই জুনে প্রকাশিত হয় বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। বিহারীলাল আরও লিখেছেন, প্রথম প্রকাশে বর্ণ পরিচয়ের আদর হয় নাই, ইহাতে বিদ্যাসাগর মহাশয় নিরাশ হন, কিন্তু ক্রমে ইহার আদর বাড়িতে থাকে। প্যারীচরণের ইংরেজি গ্রন্থখানিও বাঙালি সমাজে দীর্ঘকালের আদরের বস্তু ছিল। তবে আজকের বিশ্বায়নের যুগে এই গ্রন্থটি শিক্ষামূল্য কিছুই অবশিষ্ট নেই। অথচ বিদ্যাসাগর মহাশয়ের গ্রন্থটি আজও বাঙালি সমাজে শিশুদের বাংলা শিক্ষার প্রথম সহায়ক হয়েই রয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য, দ্বিমতে প্রকাশের দিন 13 এপ্রিল, কিন্তু 1 এপ্রিলের এই তথ্যসূত্র আমরা পেয়েছি প্রাত্যহিকী 1 এপ্রিল 2021, গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী, কলকাতা থেকে। তথ্যসূত্র উইকিপিডিয়া। আমি এই পোস্টটি পেয়েছি ফেসবুক থেকে।